এসে কিছু ভগবানের কথা, ভক্ত ভগবানের কথা, আত্মমঙ্গলের কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। মহাজন বলছেন, কেনে না ভজিলি তারে। তুমি অনেক ভজন করছো, সংসারে স্ত্রী পুত্র পরিবারের ভজন করছো, দেশ দশের ভজন করছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভজন করছো, কিন্তু অবতার সার গোড়া অবতার রয়েছে, কেন না ভজিলি তারে। তুমি কেন তাকে ভজন করলে না? তোমার এই বঙ্গভূমিতে আবির্ভূত হলেন, কলিযুগের প্রথম সন্ধ্যায় আবির্ভূত হলেন, শচী জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভূত হলেন, জগাই মাধাইয়ের মতো পাপীকে কেবল হরিনাম সংকীর্তনে মাতিয়ে দিয়ে পাপের পাহাড় থেকে মুক্ত করলেন, কেন না ভজিলি তারে। এত দয়াল ঠাকুর, প্রেমের ঠাকুর, তারা দুই ভাই এসে এই দুই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত ভক্তি রসশাস্ত্র আর ভাগবত ভক্তি রসপাত্র। গৌর নিতাই এলেন কলিযুগের প্রারম্ভে, আমাদের দেশে এলেন, আমাদের কাছে জন্ম নিলেন। তারা বিরাট কঠিন তপস্যা, যাগ যজ্ঞ, দান ব্রত এসব কিছু ধর্মের কথা বললেন না। সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এত সহজ পন্থা নিয়ে এলেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, উদর ভরিয়া করো প্রসাদ সেবন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম, যে প্রেমের ভিখারি আমরা দেহকে দেহের সঙ্গে প্রেম করি। মাটি জল বায়ু অগ্নি আকাশ দিয়ে তৈরি এই শরীরটা, তাকে ভালোবাসি। আমরা বস্ত্র ভালোবাসি, আমরা বাড়ি গাড়ি ভালোবাসি, যেগুলো থাকবে না, যেগুলো আমার মৃত্যুর কারণ হবে, যেগুলো আমাকে দুঃখ দেবে, সেগুলোকে ভালোবাসি। কিন্তু কেন না ভজিলি তারে। তোমার দ্বারে এলো মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে বললেন, মহাপ্রভু হরিদাস নিত্যানন্দকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। যাও তোমরা দুজন সর্বত্র প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রত্যেক দরজায় গিয়ে বলো যে তুমি অনেক কিছু কথা বললে, একটু কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। বললেন তারা, দ্বারে ভিক্ষা করতে গেছেন, কি ভিক্ষা? তুমি কৃষ্ণ বলো। এই ভিক্ষা, এরকম ভিক্ষা তো কোনোদিন শোনা যায় না। সত্যতেতা দাপরে এরকম কোন ভিক্ষা ছিল? ভিক্ষা তো মাধুকরী হয়, চাল ডাল পয়সা ভিক্ষা হয়। ভিক্ষা তো দয়া ক্ষমা ভিক্ষা হয়। কিন্তু ই আবার কি ভিক্ষা? দ্বারে গিয়ে দুইজন বলছেন, হে পতিত ভাই, তোমার কল্যাণ হবে, তুমি হরে কৃষ্ণ বলো। তুমি তো মরা মরা বলছো, একবার তুমি রাম রাম বলো। প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবে বলাইবে, দিন অবসানে আসি আমারে কহিবে। তোমরা লইলে ভিক্ষা যেই না বলিব,
তবে আমি চক্র হস্তে সবারে কাটি। মহাপ্রভু দুই অবধূতকে, এক অবধূত নিত্যানন্দ আর এক অবধূত নামে পাগল, কৃষ্ণ নামে পাগল হরিদাস ঠাকুর, 3 লক্ষ হরিনাম জপ করেন। চিন্তামণি বেশ্যাকে পাঠালেন, পরে মায়াদেবী স্বয়ং এলেন যে লোকটাকে কাবু করা যায় কিনা। দুনিয়াকে কাবু করে দিলেন, অনন্ত কোটি জীবকে মায়া মোহ জালে বদ্ধ করে কিভাবে ত্রিতাপ জ্বালা ভোগ করাচ্ছেন, সেই মায়াদেবী হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিলেন। অপূর্ব সুন্দরী বেশে নাচ করেছিলেন, যেখানে হরিদাস 3 লক্ষ হরিনাম করছেন। তুলসী তলায় বসে, বিরাট মন্দির নেই, বিরাট অট্টালিকা নেই, তুলসী তলায় বসে কৃষ্ণ নাম জপ করছেন। মায়াদেবী অনেকক্ষণ নৃত্য করে বললেন, ওহে হরিদাস, কি জপ করো তুমি? আমাকে একটু সেবা দাও, আমি তোমার একটু সেবা করতে চাই। কত মিষ্টি কথায় বললেন, প্রাণ মন জুড়িয়ে যায়। মায়াদেবী হরিদাসকে বলছেন, পূর্ণ যৌবন হরিদাস তার দিকে এক ঝলক তাকিয়ে বললেন, দেবী তুমি একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমার জপ সংখ্যা নাম পূর্ণ হলে তোমাকে আমি সেবার সুযোগ দেব। জপ করছেন তো করছেন, মেতে যাচ্ছেন মনে মনে। এদিকে ইনি নাচছেন, কখনো হাসছেন, কখনো কটাক্ষ দৃষ্টিতে হরিদাসের উপর দৃষ্টিপাত করছেন। কিন্তু হরিদাস অন্যদিকে রস, অন্যদিকে মন, সেই ভাবুক, নামে ভাবুক। 3 দিন পর্যন্ত মায়াদেবী 3 রাত্রি ওয়েট করলেন, তার হরিনাম সংখ্যা পূর্ণ হবে তবে তিনি সঙ্গ দেবেন। কিন্তু 3 রাতেও কোনো পরিবর্তন এলো না, হরিদাসের মনে কোনো আকর্ষণ এলো না, জপের নিষ্ঠার কোনো শিথিলতা এলো না। তাই দিনমানে মায়াদেবী বললেন, হরিদাস তুমি আমাকে হরিনাম দাও। আমি এসেছিলাম অন্য কিছুর জন্য, কিন্তু দেখলাম হরিনামে এত শক্তি রয়েছে। আমি যে পৃথিবীর সমস্ত অনন্ত কোটি জীবকে বেঁধে রাখি, তুমি আমাকে বেঁধে দিলে। তোমার মুখে হরিনাম উচ্চারণ শুনতে শুনতে আমার হৃদয়টা 3 রাত্রিতে পবিত্র হয়ে গেল। আমি তোমার কাছে দীক্ষা চাই। মায়া দেবী দীক্ষা মাগে, এক অন্যের কা কথা চৈতন্য চরিতামৃত বলছে। হরিদাস ঠাকুর কিরকম ছিলেন যে মায়া দেবী হরিনাম ভিক্ষা করছেন, সেই অবতার, এইরকম অবতার। প্রতি দ্বারে দ্বারে গিয়ে দন্তে 3 করি বলে, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এইরকম যে অবতার, দয়ার অবতার এসেছেন, কেন না বুঝলি তারে? কেন তুমি তাকে ভজন করলে না? যাগ যজ্ঞ তপস্যা কোনো দরকার নেই, খাও, কর্ম করো, স্ত্রী পুত্র পরিবারের পালন করো, সকাল সন্ধ্যা একটু হরিনাম জপ করো, তোমাদের উদ্ধার হবে। এইরকম যে একটা সহজ পথ, সবকিছু কর্মের মধ্যেও একটু হরিনাম করে যে উদ্ধার পাওয়া, এইরকম যে দাতা শিরোমণি, এইরকম যে দয়াল শিরোমণি, এমন দয়াল দাতা এই কলিযুগের জীব আমরা তাকে ঈশ্বর রূপে পেয়ে কেন না বুঝলি তারে? মহাজন বলছেন, কেন এইরকম একটা সুন্দর সহজ পদ্ধতি নিলে না? মরবার পরে তোমাকে শোনাবে তোমার আত্মীয় স্বজন, এই হরিনামটাই শোনাবে। কিন্তু গৌর নিত্যানন্দ তাদের দাস হয়ে সাধুরা তোমার বাড়িতে, তোমার গ্রামে কৃষ্ণ কথা শোনাবে, তুমি তাও গ্রহণ করবে না, তুমি কপাল পোড়া। কেন না ভজলি তারে?
কণ্টকের তরু সদাই সেবিলি মন। উট কাঁটা ঘাসগুলো খায়, ভালো লাগে তাকে, মিষ্টি লাগে। সে জানে না যে তার নিজের রক্তটা মিষ্টি। কাঁটাগুলো যখন ঠোঁটের মধ্যে বিঁধে তখন তার নিজের শরীরের রক্তটা ঘাসের সঙ্গে মিশ্রিত হয়ে মিষ্টি লাগে, কিন্তু ঘাসের মধ্যে, কণ্টক যুক্ত ঘাসের মধ্যে মিষ্টতা নেই। আমরা সেই রকমই করছি। দুঃখের পর দুঃখ দান করছে সংসারে স্ত্রী পুত্র পরিবার, তাদেরকে নিয়ে বেঁচে গেছি, তাদেরকে ভালোবেসে বেঁচে গেছি, সেইগুলোই খাচ্ছি, তাদের ভালোবাসা খাচ্ছি। কণ্টকের তরু সদাই সে বিলিমন। কাঁটা গাছ খেলে কিন্তু এই দয়াল দাতাকে ভজন করলে না, গৌর নিত্যানন্দকে ভজন করলে না। হার বলিয়া গলায় পরিলি মন, সমন কিঙ্কর সাপ। সোনার হার পরলে, যার কাছে সোনা নেই সে নকল আর্টিফিশিয়াল হার পরল, ওটা হার নয়, সমন। মৃত্যু কাল সর্পরূপে তোমার গলায় ঝুলে রয়েছে, তুমি সেটা পরলে, কিন্তু তুলসীর মালাটা পরলে না। কাঁটা গাছটা খাচ্ছ, কত জন্তু জানোয়ারের হাড়টা চিবাচ্ছ, কিন্তু একটু ছানার রসা, একটু লাবড়া মহাপ্রভু, একটু শাক, এগুলো খেলে না। হারো বলিয়া গলায় পরিলি মন, সমন কিঙ্কর সাপ। ইক্ষুদণ্ড বলি কাঠ চুছিলি মন। কাঠের ডান্ডাটাকে নিয়ে চিবিয়ে চিবিয়ে চুচ্ছ, ভাবছো যে মিষ্টি পাবে, ওতে মিষ্টি নেই। এ সংসারের প্রত্যেকটি বস্তু দুঃখপ্রদ, কারোর মধ্যে আনন্দ নেই। আনন্দময়ের মধ্যে আনন্দ রয়েছে। আনন্দময়কে বাদ দিয়ে যা জিনিস নিয়ে তুমি ঘাঁটবে, চর্চা করবে, ডুবে থাকবে, দুঃখের পর দুঃখ, পুরো দুঃখ দুঃখম। বললেন সৌরভের আসে পলাশ শুকিলি মন, নাসাতে বসিল কি। তুমি সৌরভ, সৌগন্ধ নেওয়ার জন্য পলাশ, ওখানে গন্ধ নেই, তুমি গন্ধ স্প্রে করে বের করবে। তোমার চামড়াতে স্নান করার পর এদিক ওদিক তুমি স্প্রে মারবে। আরে তোমার শরীর থেকে গন্ধ বাড়ানোর কথা। তোমার যদি গুণ, তুমি যদি গুণী হও, তুমি যদি ঈশ্বরের ভজন করো, তোমার দর্শন থেকেই লোক আনন্দ পাবে, সৌগন্ধ বেরোবে সাধুর কাছ থেকে। আর তুমি এদিক ওদিক স্প্রে মারছো গন্ধ পাওয়ার জন্য। কেন না ভজিলি তারে, মহাজন বলছে। কেন ঈশ্বরকে ভজন করলে না, যিনি আনন্দের প্রস্রবণ। উনি আনন্দময় শুধু নয়, আনন্দ ওনার চরণ থেকে বাড়ি রূপে বেরোতে থাকে, আনন্দের কোনোদিন শেষ হয় না। অফুরন্ত আনন্দময় যিনি, তাকে বাদ দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো আলু গাছে জল দিচ্ছি, কখনো তাইচুন ধান কাটতে যাচ্ছি, ঝাড়ছি, কি পরিশ্রম, সবকিছুই করছি, কিন্তু এই শরীরটা দিয়ে এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর কান, এত সুন্দর চক্ষু, এত সুন্দর জিহ্বা, এইগুলো দিয়ে ঈশ্বরের সেবা করলাম না। তাই মহাজন বলছেন, সংসার ভজিলি শিগৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকালো খোয়ালি মন, খাইলি আপন মাথা। ভেবে দেখুন, একবার ভাবো মনে। মহাজন বলছে, কে তুমি, কোথায় ছিলে, কিবা কার্য করে গেলে, যাবে কথা শরীর পতনে, একবার ভাবো মনে। এই অজ্ঞানতা বন্ধন থেকে কাটিয়ে দেওয়ার জন্য গৌর নিত্যানন্দ কলিযুগে এসেছিলেন। তাদের পদ্ধতি এই, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। কোথায় নবদ্বীপ আর কোথায় পিলখা গাঁও এসেছেন কষ্ট করে। কি করতে এসেছেন? তোমার কানে কিছু হরি কথা
ঢুকিয়ে দেবেন। আপনার গ্রামে হয়তো বা 2 লক্ষ মানুষ রয়েছে, তাদের মধ্যে হয়তো 100 জন, 20 জন, 120 জন এখানে এসে বসেছে। ভাগ্যের উদয় হয়েছে সাধুদের কথা কান দিয়ে শুনবেন বলে। এই 120 জনের মধ্যে থেকে যদি 12 জন, 2 জন এই কথা শুনে জীবনে অনুভব করতে পারেন যে সাধুদের কথা সত্য, এটাই সত্য, যদি বুঝতে পারেন ঈশ্বর সত্য, ঈশ্বরের ভক্ত সত্য, ঈশ্বরের নাম সত্য, আর সব মিথ্যা, এইটুকু যদি আজকে বুঝে যেতে পারেন, তাহলে জীবন আপনাদের সার্থক। গৌর প্রেমানন্দ হরি 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 বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল হরি।